হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই প্রোফাইল অ্যান্ড আই হোপ সব ভালো আছেন। ঘড়িতে সময় বাজে 9টা 45 আর আমরা আছি এখন সিলেট রেল স্টেশনও। একটু পরে আমরা ট্রেন হইলে গিয়া চিটাগাঙ্গের উদ্দেশ্যে ছাড়িয়ে যাইব। আর আমরা এখন একটু প্ল্যাটফর্ম আটাআটি করলাম, ট্রেন ছাড়ার এখনো 10-15 মিনিট বাকি আছে। তো একটু আটাআটি করলাম, করার পরে দেখলাম যে ট্রেনে ছাড়ি দিছে। তো আমরা গিয়ে উঠলাম ট্রেনের মাঝে, ট্রেনের একটু হাঁটাহাঁটি করলাম কেবিনের ভিতরে। কাটা পরে আমরা রাখে গেলাম যে লুডো খেলাত আমরা সিটো বইয়া। তো ইনো একটু সময় লুডো খেললাম। তো লুডো খেলতে খেলতে এক সময় দেখা গেল যে আমরা অনেক দূর আইছি, ফেনী পর্যন্ত আইছি। তো আসলে সময়টা কমবাই গেছে, বুঝতাম পারছি না। আমরা যখন ফেনী স্টেশনে পৌঁছি তখন অনেক গভীর রাত, তো অনেক মানুষও স্টেশনের প্ল্যাটফর্মও ঘুমাই আছে। তো তারপরে দেখলাম যে আমরা একটু টায়ার্ড লাগে, অনেক ঘুমাই গেছেন। তারপরে আমি আর ঘুমাইছি না। তো দেখলাম যে আফতার সূর্যর আলোয় মানে পাহাড়টা অনেক সুন্দর লাগে। তো তারপরেও আমি ঘুমে অনেক বেশি ঘুমোর চাপ, তারপরে ঘুমাইছি না ঘুমাই আমি যে প্রকৃতির দৃশ্যটা উপভোগ করতে করতে এবং আপনারা দেখাইতে দেখাইতে আমি যাইরাম। আসলে সকালকুর এই যে ইয়েটা অনেক সুন্দর লাগে। তো তারপর দেখলাম যে অনেক জায়গা যাওয়ার পরে হুট করে আমরা দেখি যে ট্রেনে পৌঁছিছে চিটাগাং রেল স্টেশনও। তো চিটাগাং রেল স্টেশনও ঢুকার সময় সূর্যর যে ভিউটা আছে আসলে অনেক সুন্দর ভিউ, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তারপরে প্ল্যাটফর্ম ট্রেন থামছে। ট্রেন থামা পরে আমরা দেখলাম যে এখনো চিটাগাং থেকে কক্সবাজারের যে ট্রেনটা আছে এই ট্রেনটা ছাড়িয়া গেছে না। তো আমরাও কিতা করলাম আর এই সুযোগটা কামো লাগাই দিলাম মিস না করিয়া। তো আমরা গিয়া টিটির লগে কথা কইয়া আমরাও গিয়া উঠে গেলাম টিকিট কাটিয়া চিটাগাং থেকে কক্সবাজার যে ট্রেন যায় ও ট্রেনে। তো ট্রেনও উঠলাম, উঠার পরে অনেক সময় বইছি কিন্তু ট্রেন ছাড়েন না। তো যান্ত্রিক ত্রুটির কারণে লেটর। তারপরে ট্রেনও বইতে বইতে ভালো লাগে না, তখন আমরা এসি এই স্টেশনের লামিয়ে একটু আটাআটি করলাম। তো কিছু সময় আটাআটি করার পরে দেখলাম যে আমরা ট্রেনটা ছাড়ি দিব, সময় হয়ে গেছে ট্রেন ছাড়া। তো ওইখান থেকে ট্রেন ছাড়লো, ছাড়িয়া আবার রওনা দিল কক্সবাজারের উদ্দেশ্যে। তারপর অনেক বেশি ভালো লাগে আমার কাছে সকালপুর যে সূর্যটা আসলে দেখেও অনেক বেশি ভালো লাগে। সূর্য আমার ঠিক সামনাসামনি, মানে আমি যেদিকে যাইলাম সূর্য ওদিকে যার। আর যদিও চকুর মাঝে অনেক ঘুম, কিন্তু তারপরেও এই দৃশ্যটা দেখে অনেক বেশি ভালো লাগে। তারপর কিছুক্ষণ পর আমি পৌঁছিলাম কক্সবাজার রেল স্টেশন। তো এইখানে আসলে রেল স্টেশনটা অনেক সুন্দর করছে কক্সবাজার রেল স্টেশন। তো আপনার একটা ঝলক দেখাইবার ট্রাই করলাম। স্টেশন থেকে বাড়ি উঠে গেলাম আমরা একটা খাবার হোটেল, কারণ অনেক বেশি পেটের মাঝে বুক লাগছে। আর তারপর খেউরের মুখান নাচিয়াও সবর দুমাদুম বাড়ি চলে। আর তারপর খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করিয়াও আমরা একটা রুমও গেলাম, রুম সেট করলাম। তারপরে এখানে একটা রুমও গিয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আসলে অনেক বেশি নিজের ফ্রেশ লাগছে। আর আরো বেশি ফ্রেশ লাগছে আমার রুমটা কি দেখা গেছে যে বিচের যে ভিউ, এই ভিউটা দেখা পরে আসলে নিজের অনেক বেশি ফ্রেশ লাগছে। কারণ সারা রাত্রে যে এতটুকু কষ্ট করি আইছি, যে জার্নি করে আইছি, এই ভিউ দেখা পরে আর কোনো কষ্ট রয়েছে না। তারপরে বেশি লেট না করিয়া আমরা বাড়ি গেলাম গিয়া যে বিচের উদ্দেশ্যে। বিচে যাইতে হইব, একটু গোসল করতে হইব। সো তারপর লিফটে গেলাম নিচে যাওয়ার পরেও বিচে গেলাম। বিচে যাওয়ার পরে যখন বিচের মাঝে নামছি তখন অন্যরকম একটা ফিল আইছে। তারপরে বিচে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম, বিচ দেখলাম এবং আপনারাও দেখানোর ট্রাই করলাম বিচের যে ভিউটা। তারপরে ড্রেস চেঞ্জ করলাম, ড্রেস চেঞ্জ করিও আমি গেলাম কি সমুদ্রত। আর সমুদ্রের পানিতে নামা বাদেও অন্যরকম একটা ফিল, আসলে এইটা কইয়া বুঝানোর মতো নয়। যখন আপনি সমুদ্রত গিয়ে লাম্বা তাও লামা ফোড়েও বুঝতে পারবা যে কিরকম মানে ফিলিংসটা, অনুভূতিটা আসলে অন্যরকম। তারপরে একটু নিজে নিজে সেলফি ভিডিও নিলাম, নেওয়ার পরে যখন দেখছি সমুদ্রের ঢেউ আমি আর নিজেরে দরিয়ে রাখতে পারছি না, তখন আমি এই গিয়া সমুদ্রের ঢেউর মাঝে নামলাম। ইভেন অনেক বেশি মানে এনজয় করছি। আর আসলে সমুদ্র যাওয়ার পরে নিজের যতটুকু মনের ভিতরে যতটুকু দুঃখ কষ্ট থাকে না কেন, যত দুঃখ কষ্ট থাকে না সবগুলো আসলে শেষ হয়ে যায় গিয়া। আর তারপরে বিকালকুর টাইম যখন আসিল, সূর্যটা আসলে আমরা ঠিক উপরে আসিল, এই ভিউ দেখি দেখি গোসল করলাম এবং অনেক বেশি এনজয় করলাম। আর আই হোপ আপনার কাছে সম্পূর্ণ ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে এবং নেক্সট কোনো ভিডিও হওয়ার আগ পর্যন্ত সব ভালো থাকুক। আসসালামু আলাইকুম।